নমস্কার। বেশ টেম্পারেচার অত্যন্ত আপ ডাউন করছে। শীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কার্যত জুবুথুবু অবস্থা। কলকাতাতেও তাই, এবং উত্তরবঙ্গের অবস্থা তো একটু করুন যেহেতু ঠান্ডাটা পড়েছে। কিন্তু রাজনীতির যে পরিস্থিতি গরমাগরম সেটা তো অনুভব করছি আমরা ঘরে বসে। তাই বাড়িতে বসেই কিছু কথা বলার চেষ্টা করছি। বক্তব্য নয়, কথা। বক্তব্য তো নেতারা দেবেন। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মূলত কালীঘাটে কাকুর বিষয়ে যে তার যে জাজমেন্ট তিনি বলেছেন যে কোন কোন ভিআইপি যারা এসএসকেএমের মতো হাসপাতালে সিট দখল করে আছেন উক্তিটা দায়ী। তো এবং তার হিসেব চেয়েছেন, রেকর্ড চেয়েছেন। তাতে ইডি বলেছেন যে কালীঘাটের কাকু তিনি শিশু ওয়ার্ডে, শিশুদের বরাদ্দ যে বেড, সেই বেডে তিনি ছিলেন। এটা পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন। পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি দাবি করেছেন। যা ইএসআইতে কাকুর কণ্ঠস্বর আদায় করা গেছে, এটা আদায় বলবো। এবং অনেকে চিকিৎসকদের এখানে কাঠগড়া দাঁড় করাচ্ছেন। চিকিৎসকদের কাঠগড়ায় দাঁড় করিয়ে লাভ নেই, তারা খুব অসহায় এবং তাদেরকে সরকারের বাধ্যবাধকতার নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন ভূমিকা তাদের পালন করতে হয়। আপনাদের প্রত্যেকের স্মরণে আছে যে অনুব্রত মণ্ডলের মতো তালেবর নেতার বাড়িতে সরকারি ডাক্তারকে, হাসপাতালে ডাক্তারকে পাঠানোর যে চাপ সৃষ্টি হয়েছিল এবং চিকিৎসা করানোর ক্ষেত্রে এবং তাকে দেখার ক্ষেত্রে তিনি নিমরাজি ছিলেন, তিনি রাজি হননি। এবং পরবর্তীকালে তার কি হয়েছে সেটা বাংলার মানুষ সবাই জানেন। তিনি এখন তিহার জেলে আছেন। তাই শুরু করেছিলাম শীত দিয়ে, কিন্তু শীতের যে আবহ, যে পরিস্থিতি, সেটা কলকাতা হাইকোর্টে আজকে গরম ছিল, উত্তপ্ত ছিল পরিবেশ। রাজ্যের এবং ভারতবর্ষের যে সুপ্রতিষ্ঠিত চিকিৎসা প্রতিষ্ঠান সেটা হচ্ছে পিজি এসএসকেএম, যার সুনাম সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে এবং বাংলায় রয়েছে। বিভিন্ন জেলা থেকে পশ্চিমবঙ্গের যখন কোনো ক্রিটিক্যাল কোনো রোগীকে যখন বিভিন্ন হাসপাতাল যখন জবাব দিয়ে দেন, তখন এসএসকেএমে দ্বারস্থ হতে হয়। আপনারা যদি এই মুহূর্তে এসএসকেএমে যান, দেখবেন প্রচুর মানুষ শেডের তলায়, শেডের বাইরে প্লাস্টিক পেতে তারা সেখানে পড়ে আছে। বিভিন্ন রোগ নিয়ে এসছেন, আগামীকাল দেখাবেন বা পরশু দেখাবেন বা ডক্টরের আউটডোরে যাবেন। কেউ কাকদ্বীপ থেকে এসছেন, কেউ তুফানগঞ্জ থেকে এসছেন, কেউ মেখলিগঞ্জ থেকে এসছেন, কেউ দার্জিলিং থেকে এসছেন, কেউ পাড়া থেকে এসছেন, কেউ হুরা থেকে এসছেন, কেউ বলরামপুর থেকে এসছেন, কেউ রঘুনাথপুর থেকে এসছেন, কেউ আসানসোল থেকে এসছেন, কেউ বারাবণী থেকে এসছেন, কেউ বড়োয়া থেকে এসছেন, কেউ জঙ্গিপুর থেকে এসছেন। এটা তো বাস্তব সত্য। কেউ হুগলি বলাগড় থেকে এসছেন, কেউ বর্ধমান থেকে এসছেন, রায়না খণ্ডঘোষ থেকে এসছেন। তারা মাথা খুঁড়েও অন্তত সেখানে বেড পান না। তাই জন্য ডাক্তারদের দায়িত্বে থাকা দোষ দিয়ে লাভ নেই। দায়ী হচ্ছে সিস্টেমটা, হচ্ছে যে পলিটিক্স। বিগত কয়েক বছর ধরে আমরা যদি হিসেব করে দেখি যে মূলত নারদারতে গ্রেপ্তার হওয়ার পর যেভাবে, আমি নাম করছি না কারো, তার মধ্যে একজন প্রয়াত হয়েছেন, তারা প্রত্যেকেই এসএসকেএমকে তারা সেফ প্যাসেজ ভেবে নিয়েছিলেন। সেখানে প্রচুর একে অপরের ভেতরে যাওয়ার প্রবেশ, অবারিত দ্বার, মচ্ছপ, খাওয়া দাওয়ার, বিলাসবহুল ব্যাপার স্যাপার, টিভি, ফ্রিজ, সবই উডবান্ড ওয়ার্ড, যেখানে সাধারণের জন্য কোনো বরাদ্দ নেই। টেম্পারেচারের সঙ্গে গলার স্বরটা ক্রমশ আমাদেরও কমছে। অবশ্য আমার গলার স্বর, কণ্ঠস্বর টেস্ট করার ব্যাপারটা নেই, কারণ আমি তো ওই লিপস অ্যান্ড বাউন্সের কেউ নই, বা আমি লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে কোনো সম্পর্ক আমার ছিল না। যাই হোক, এনিওয়ে, তো ফলে এই উডবান্ড ওয়ার্ডটা হচ্ছে খুব ঐতিহাসিক এবং খুব প্রখ্যাত এবং খুব বিখ্যাত এবং সুপ্রতিষ্ঠিত। কাদের জন্য জানেন তো? যারা এখন এই মুহূর্তে শাসক দলের ক্ষমতায় বিরাজ করছেন, তাদের নেতা মন্ত্রীদেরকে চিকিৎসার জন্য এসএসকেএমের উডবান্ড ওয়ার্ডটা তাদের কাছে তীর্থক্ষেত্র। তীর্থক্ষেত্র বলতে পারেন বা ট্যুরিজম সেন্টার বলতে পারেন। আমার কথা শুনলে বা শোনার পরে শাসক দলের হয়তো রাগ হতে পারে। কেউ, কোর্ট তো খোলাই রয়েছে, ডিফার্মেশন কেস তো হতেই পারে। যদি মনে করেন আপনারা করবেন, করতেই পারেন। আমি বলছি যে এসএসকেএমের এরকম
অবারিত দ্বার শাসক দলের নেতা মন্ত্রীদের কেন গ্রেপ্তার হওয়ার পর, এটাই সবথেকে বড় প্রশ্ন। প্রধান বিচারপতি যা ফর্মুলা, যা বক্তব্য, ঠিক যে কোনো ব্যক্তি যদি গ্রেপ্তার হন, প্রথমে প্রাথমিক তাকে চিকিৎসা করার দায়িত্ব সরকারি হাসপাতালে। সেখানে যদি মনে হয় প্রাথমিক, তারপর তিনি জেলে যাবেন, এবং জেলে যদি অসুস্থ বোধ করেন, জেলের যে হাসপাতাল আছে সেখানে তার ট্রিটমেন্ট হবে। যদি মনে হয় যে আরও বড় কোনো হাসপাতালে ট্রিটমেন্টের দরকার আছে, তখন রেফার করা হবে। পিজিটাই বা কেন বেছে বেছে এসএসকেএমই বা কেন? আর এই বাধ্য হতে হয় এই জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, যারা বিদ্যে বুদ্ধি দিয়ে পড়াশোনা করে যারা ডাক্তার হয়েছেন, যারা ভগবান। ডাক্তারকেই আমরা ঈশ্বর মানি, কিন্তু সেই ঈশ্বরকেও পদোন্নতির আতঙ্ক, ভয় ধরানো হয় বিভিন্ন ক্ষেত্রে সিস্টেমে থেকে। যারা সিস্টেমে থাকেন, যারা ক্ষমতা থাকেন, এরকম নয় যে বাম আমলে হয়নি, এরকম ব্যাপারটা না, বাম আমলেও হয়েছে। আপনি কথা বললেই কাকদ্বীপ, কথা বাড়ালে আলিপুরদুয়ার, এই জন্য একদম চোতা রেডি আছে। তাহলে এতদিন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পেতে অমৃতা সিনহার মতো বিচারপতিকে কালঘাম ছুটেছে, তিনি কিছুতেই তার দেবেন না বা সমস্যা, যাক আলটিমেট হয়েছে, সেটা অন্য বিষয়। আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের 10 কোটি জনসংখ্যার নিরিখে রাইট টু দ্য হেলথ যে কথাটি বলা হয়, যে স্বাস্থ্য সকলের অধিকার, যেখানে সরকারি হাসপাতালে প্যাসেজ রয়েছে, সুবিধা রয়েছে, ফেসিলিটিস রয়েছে, যেখানে মেডিসিন রয়েছে, যেখানে ইকুইপমেন্ট রয়েছে, যেখানে পর্যাপ্ত ডাক্তার রয়েছে এবং প্রতিষ্ঠিত ডাক্তার রয়েছেন, যারা ভারতবর্ষের সুপরিচিত, পশ্চিমবঙ্গে যাদের বিরাট নাম রয়েছে, তাদেরকে পদোন্নতির আতঙ্ক, ভয় ধরিয়ে, কাটা ধরিয়ে তাদেরকে শাসকের পা ধরাতে বাধ্য করান, এটা খুব দুর্ভাগ্য এবং দুর্ভাগ্যজনক। জানি না 2024-এর রাজনৈতিক যে গরমাগরম, সেই গরমাগরমের মধ্যে ইস্যুটা ঠিক ফিট করলো কিনা বলতে পারবো না, কিন্তু আজকের প্রধান বিচারপতির বক্তব্যটা খুব পরিষ্কার। বর্ধমান হাসপাতাল, বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোনো রোগী রেফার করলে ফার্স্ট পিজি, কিন্তু জানেন না সেখানে পিজিতে গিয়ে বেডটা পাওয়া যাবে না। সেখানে ওই প্লাস্টিক পেতেই শেডের তলায় থাকতে হবে, গাছের তলায় থাকতে হবে, ওখানে আনাচে কানাচে পড়ে থাকতে হবে মুমূর্ষু রোগীকে, এবং যন্ত্রণা নিয়ে, কঠিন সমস্যা নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করার মতো পরিস্থিতির ক্ষেত্রে হয়। এটা দুর্ভাগ্য কিনা বলতে পারবো না, এটা লজ্জার। যে সরকারি হাসপাতালে সুনাম সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে, এখানে প্রশাসনের ভূমিকায় যারা থাকেন তাদেরকে বাধ্য করা হচ্ছে, এটাই সব থেকে চেয়ে পেনফুল। অনেকে ডাক্তারদের দোষ দেন, ডাক্তারদের কথা বলেন, ঠিক আছে, দোষ গুণে ভরা মানুষ, তারাও মানুষ, কিন্তু তারা ঈশ্বর, তারা মানুষের জীবন দান করেন। তাই তাদেরকে কাকদ্বীপের ভয় আর হচ্ছে আলিপুরদুয়ারের ভয়, বা জয়গা, বা হচ্ছে দার্জিলিং, এসব ভয় তো অতীতে অনেক হয়েছে। আমার প্রশ্ন, এখান থেকে বেরোবার জন্য রাস্তাটা কি হতে পারে? আবার সেই বিচার ব্যবস্থা। তাহলে প্রতিটি ক্ষেত্রে বিচার ব্যবস্থাকে ইন্টারফারেন্স করতে হচ্ছে, এটা তো হওয়ার কথা নয়। গ্রেপ্তার হয়েছেন যারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে বা ইডির হাতে দুর্নীতির পরিপ্রেক্ষিতে, যতক্ষণ না বিচার ব্যবস্থা দোষী বলছেন ততক্ষণ আমরাও দোষী বলতে পারি না। কিন্তু সেফ প্যাসেজ বা করিডোর হিসাবে এসএসকেএমকে তারা ব্যবহার করবেন এবং গুরুত্বপূর্ণ হাসপাতালে তারা ফেসিলিটিস নেবেন। আর গ্রামের গরিব, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যাদের রাইট টু দ্য হেলথ, যে কথা সবাই বলেন শাসক দলের, যে চিকিৎসা ক্ষেত্রে বিরাট ব্যাপক পরিবর্তন আমরা এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে করেছেন, তাই সত্যি কি তাই? গোয়ালতোড়ের মানুষ কি বলছেন, বিনপুরের মানুষ কি বলছেন, বেলদার মানুষ কি বলছেন, নয়াগ্রামের মানুষ কি বলছেন, কেশিয়ারি মানুষ কি বলছেন, বলরামপুরে মানুষ কি বলছেন? বলছেন না, পরিবর্তন হয়েছে ঠিকই, বিভিন্ন হাসপাতালগুলোতে মাল্টি সুপার স্পেশালিটিস হসপিটাল হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো গ্রামের বা জেলার ক্ষেত্রে সেখানে নেতা এবং বিধায়ক বা ব্লক নেতৃত্বের ফেসিলিটিসের জন্য সেখানেও বরাদ্দ থাকে, এ অভিযোগও আছে। তাই শুধু এসএসকেএমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে লাভ নেই। কলকাতায় যে কটা সুপ্রতিষ্ঠিত সরকারি হাসপাতাল আছে, সেখানে ফেসিলিটি নেওয়ার জন্য রাজনীতিবিদদেরকে সবসময় সুযোগটা দেওয়া হচ্ছে, এটাই সব থেকে দুর্ভাগ্যের, এটাই বেদনার। অবশ্যই চিকিৎসা দরকার আছে,
অবশ্যই নেতাদের নেতৃত্বের নেতা যারা অসুস্থ হবেন তাদের চিকিৎসার বিষয় থাকে, কিন্তু যখন গ্রেপ্তার হচ্ছেন তখনই পিজিকে বেছে নেওয়া হচ্ছে। আসলে পিজিতে বসেই তো মজা, ওখানে বসেই তো আপনার স্বপ্নের জাল বোনা যেতে পারে, বিভিন্নভাবে সরকারের শাসক দলের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে। তাই এসএসকেএমে ডাক্তারদের দোষারোপ করে লাভ হবে না। सिस्टम को बदलना चाहिए। ये सिस्टम कौन बदलेगा? বিচার ব্যবস্থাকে ইন্টারফিয়ারেন্স করতে হয়েছে, যা প্রধান বিচারপতি বলেছেন। তাই এসএসকেএম সহ বাংলার যে কটা জেলার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে এবং গ্রামীণ হাসপাতাল রয়েছে, গ্রামীণ হাসপাতালের কথা বাদই দিন, তার চেহারা চরিত্র দেখলে আপনারা চমকে উঠবেন, সেটা আমি একদিন দেখাবো আপনাদের প্রত্যেককে। সরকার রেগে যাবে আমার কথা শুনে, এমনি সরকারের খুব গাত্রদাহ আমাকে নিয়ে, অনেকের রাগ ভেতরে থাকে, অনেকে কমেন্টস করতে শুরু করবেন, করুন না, অসুবিধা নেই। বাস্তবটা তো বলতে হবে। 10 কোটি জনসংখ্যার নিরিখে রাইট টু দ্য হেলথ সকলের অধিকার। আপনারা স্বাস্থ্যসাথী কার্ড করেছেন, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে রে এসএসকেএম এর উডওয়ার্ড ওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয় জায়গাগুলোতে যেখানে ফেসিলিটিস নিয়ে জবরদখল বলা যায়, জবরদখল চলবে, আর বাকিরা গাছের তলায় পচা পাতা পড়বে তাদের চোখে আর মুখে, আর ডাক্তারদের হেনস্থা করা হবে, জুনিয়র ডাক্তারদেরকে মারধর করা হবে, আর সরকার বলবে দেখছি ব্যাপারটা। এভাবে কতদিন চলতে পারে এই প্রশ্ন কিন্তু উঠছেই। তাই বাংলার আবামন মানুষের বক্তব্যটা যা, লাভপুরে মানুষের তাই, নানুরের বক্তব্য তাই। বিভিন্ন অঞ্চলে মানুষের কিন্তু এসএসকেএম সম্পর্কে ধারণা খুব ভালো, আবার এসএসকেএম সম্পর্কে বেড না পাওয়ার যন্ত্রণাও গুমড়ে গুমড়ে কাঁদে। এটা বাস্তব সত্য। এখন রাত্রেবেলাতে গেলে বুঝতে পারবেন যে হাজার হাজার মানুষ সেখানে, বা শয়ে শয়ে মানুষ পিজিতে গিয়ে কাছের তলাতে রয়েছে। তাহলে কালীঘাটে কাকু তিনি শিশু ওয়ার্ডে বরাদ্দ বেডে তিনি শুয়ে থাকলেন এই কয়েক মাস, আর বাকি যারা মরণাপন্ন জীবনের সঙ্গে লড়াই করছেন তারা গাছের তলায় কেন, প্লাস্টিক পেতে শুয়ে আছেন কেন পরিবারকে নিয়ে, যে ভালো চিকিৎসাটা পাওয়া যাবে বলে। নারদা মামলায় গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে যারা সেখানে ছিলেন সে দৃশ্য বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছে, আমরাও দেখিয়েছি। এইখানেই প্রশ্ন উঠছে, ওটাটাই খুব স্বাভাবিক, যে স্বাস্থ্য সকলের অধিকার, এটা যেন শাসক দল ভুলে না যান। তাই কালীঘাটের কাকুই হোক, আর পার্থ চট্টোপাধ্যায় হোক, আর জ্যোতিপ্রিয় মল্লিকই হোক, বা অনুব্রত মণ্ডল, তিনি আমার তিহার জেলে আছে, যেই হোক না কেন, অয়নশীল হোক আর যেই হোক, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এই ধরনের ফেসিলিটিস দেওয়া হবে, আর বিচার ব্যবস্থাকে প্রশ্ন করতে হবে, সরকারি আইনজীবী তার ব্যাখ্যা দেবে, এই চলতে পারে না। ताई सिस्टम को बदलने के लिए किसके पास जाए, ये सवाल तो उठते रहेंगे। वही बात रही बात विचार व्यवस्था के ऊपर ही निर्भरता हम ज़्यादा बढ़ाना चाहते हैं, कारण এই মুহূর্তে বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা বেড়েছে, ভক্তি শ্রদ্ধা বেড়েছে, কারণ একটা ঘটনা পশ্চিমবঙ্গে যেভাবে ঘটছে তার পরিপ্রেক্ষিতে। খুব রাগ হচ্ছে আমার কথা শুনে, রাগ হওয়াটা স্বাভাবিক। যাক, আপনারা, আমি এসএসকেএম মতো সরকারি হাসপাতালের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, তারা প্রচুর সুনামের সঙ্গে কাজ করেছেন, যাদের সুনাম সারা পৃথিবীতে রয়েছে, কিন্তু তারা কখনো কখনো পরিস্থিতির শিকার হচ্ছেন শাসক দলের জাতাকলে বলে। আর কালীঘাটের কাকুদের মতো নেতারা যারা শিশু ওয়ার্ড, শিশুদের বরাদ্দ বেডে শুয়ে আরাম কেদারায় বিভিন্ন বই পড়ছেন, সিনেমা দেখছেন, টিভি দেখছেন, ফ্রিজে জল খাচ্ছেন, বা অন্যান্য ব্যবস্থাও সরকারি হাসপাতালে ব্যবস্থা নেই, খাবার দাবারের সব ব্যবস্থা আছে, আর বঞ্চিত নিপীড়িত মানুষরা চিকিৎসাটা পাচ্ছে না এসএসকেএমের মতো হাসপাতালে, এই প্রশ্ন আজকে উঠছে। ওটাটাই খুব স্বাভাবিক, ওটাটার মধ্যে অন্যায় কিছু নেই। করা মন্তব্য এবং তির্যক মন্তব্য করার যদি আপনাদের ইচ্ছা থাকে, আপনাদের প্রাণ ভরে মন ভরে করতে পারেন, আমাদের কিচ্ছু অসুবিধা নেই। আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমরা বলছি রাইট টু দ্য হেলথ সবাই পাচ্ছে না, এটাই বাংলায় এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে তার অবজারভেশন প্রধান বিচারপতি বলেছে, আমরা সেই অবজারভেশনের উপরে কথা বলছি, আমরা বাড়তি কোনো কথা বলছি না।
যারা নেতৃত্বে শুনছেন তারা এই মুহূর্তে কলকাতায় খবর নিয়ে দেখুন। আমরা যা বলছি সংবাদপত্র, আমি যা বলছি আমি ভুল বলছি না ঠিক বলছি, আমি বাস্তবটাই বলছি। গাছের তলায়, শেডের তলায়, আনাচে কানাচে গ্রাম বাংলার বহু মানুষ চিকিৎসা পেতে এসে হাহাকার করছে, এটাই বাস্তব। আর কালীঘাটে কাকুর মতো সব তালেবররা বেড দখল করে বসে আছে। এই হচ্ছে পরিস্থিতি। হস্তক্ষেপ করতে হয়েছে বিচার ব্যবস্থাকে। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর।